আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমি রায়হান বলছি জাপান থেকে। এই ভিডিওটি শুধুমাত্র যারা বিএসসি ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করেছেন বাংলাদেশ থেকে তাদের জন্য প্রযোজ্য। আমি আজকে আপনাদের ব্যাখ্যা করব, স্পেশালি আমি 7টা কারণ ব্যাখ্যা করব কেন আপনি জাপানে মাস্টার্স করতে আসবেন আফটার কমপ্লিটিং বিএসসি ইঞ্জিনিয়ারিং। তো প্রথম রিজন হিসেবে যেটা, আপনি যদি ইউনিভার্সিটির অফার লেটার পান তাহলে আপনার ভিসা 100%, 100% আপনি জাপান আসতে পারবেন। এটা নর্মালি রিজেক্ট হয় না, স্পেশালি যারা গভর্নমেন্ট ইউনিভার্সিটিতে আসবেন। আর আমি অ্যাকচুয়ালি গভর্নমেন্ট ইউনিভার্সিটিতে যারা আসবেন তাদের ব্যাপারটাই বলছি। দ্বিতীয় কারণ যেটা, সেটা হলো যে গভর্নমেন্ট ইউনিভার্সিটিগুলো আপনাকে 50% টু 100% ওয়েভার এভরি সেমিস্টারে আপনাকে দিবেই। সো এটা একটা বিশাল ফ্যাসিলিটি। আর 3 নম্বর কারণ হিসেবে আমি যেটা বলবো সেটা হলো যে মান্থলি স্টাইফেন্ড। আপনি জাপান আসার পর ফার্স্ট 6 মান্থ অথবা 1 ইয়ার অ্যাটলিস্ট আপনি 48,000 ইয়েন করে পাবেন, মান্থলি স্টাইফেন্ড পাবেন। আর চতুর্থ কারণ যেটা, আপনি যখন পিআরের জন্য ইন ফিউচার আপনি 3 ইয়ার্স জব করার পর যখন আপনি পিআরের জন্য অ্যাপ্লাই করবেন, তখন জাপানের একটা গভর্নমেন্ট ইউনিভার্সিটি থেকে একটা মাস্টার্স ডিগ্রি বা গ্র্যাজুয়েট প্রোগ্রামে আপনি পড়াশোনা করার জন্য 10 পয়েন্ট পাবেন। আর ভালো একটা গভর্নমেন্ট ইউনিভার্সিটি যেগুলো আপনার কিউএস র্যাঙ্কিংয়ে আছে, ওইগুলো থেকে পড়াশোনা করার জন্য আরও 10 পয়েন্ট এক্সট্রা। সো আপনি টোটাল 20 পয়েন্ট আপনি এক্সট্রা পাচ্ছেন, যেখানে আপনার 70 পয়েন্ট হলে আর 3 ইয়ার্স জব করার পর আপনি পিআরের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। দ্যাট মিন্স, আমি যদি আপনাকে এই পয়েন্টটা একটু বুঝিয়ে বলি, যেমন আপনি অন্য কোনো কান্ট্রি থেকে বা বাংলাদেশ থেকে যদি মাস্টার্স করার পর জাপান আসেন, ওই ক্ষেত্রে আপনি 20 পয়েন্ট কম পাবেন। সো হোপফুলি আপনি ক্লিয়ার যে মাস্টার্স, শুধুমাত্র একটা মাস্টার্স ডিগ্রি থাকার কারণে একটা ভালো ইউনিভার্সিটি থেকে আপনি 10, 10, 20 পয়েন্ট আপনি এক্সট্রা পাচ্ছেন। আর 5 নম্বর রিজন হিসেবে আমি যেটা বলবো, আপনি ফ্যামিলি নিয়ে আসতে পারবেন। এখন কোয়েশ্চেন থাকে ফ্যামিলিতে কে কে ইনক্লুডেড। ফ্যামিলিতে আপনার স্পাউস, ওয়াইফ অথবা হাজব্যান্ড এবং আপনার চিলড্রেন ওইটাতে ইনক্লুডেড। আপনি আসার পর আফটার 3 মান্থ তাদের জন্য আপনি, আপনার ফ্যামিলির জন্য আপনি সিউইর অ্যাপ্লাই করতে পারবেন। তা সিউইর অ্যাপ্লাই করার নর্মালি 2 মান্থ পরেই সিউই দিয়ে দেয়। সো আপনি আসার 4 to 5 মান্থ পরে আপনার ফ্যামিলি নিয়ে আসতে পারতেছেন। এটা একটা ভালো ফেসিলিটি। এবং আপনার ফ্যামিলি, ওয়াইফ অথবা হাজব্যান্ড অ্যাজ লাইক এ স্টুডেন্টদের মতো 28 আওয়ার কাজ করার পারমিশন পাবে। তারপর 6 নম্বর রিজন হিসেবে আমি যেটা বলবো, 28 আওয়ার পার উইক পার্ট টাইম ফেসিলিটি। এটা খুবই একটা ভালো ফেসিলিটি। এখানে প্রতি ঘন্টায় আপনি 1,000 ইয়েন করে পাবেন। এটা সিটি ওয়াইজ ভেরি করে, বিগ সিটি হলে হয়তো বা 1200-1300 ইয়েন পর্যন্ত যায়, বাট আমি অ্যাভারেজ সিটির কথাই বলতেছি। 1,000 ইয়েন করে পাবেন। আবার রাতে কাজ করলে তখন আবার আপনার আওয়ারলি রেটটা বেড়ে যায় 25%। তো অ্যাভারেজ আপনি 1,000 ইয়েন করে পাবেন। সো আপনি 1 মাসে 120 ঘন্টার মতো কাজ করতে পারবেন। ইটস কোয়াইট এনাফ ফর লিভিং কস্ট অ্যান্ড টিউশন ফি। তারপর 7 নম্বর রিজন হিসেবে যেটা বলবো, এটা খুবই ইম্পর্ট্যান্ট। আপনি জাপানে মাস্টার্স অথবা পিএইচডি করার পর, স্পেশালি মাস্টার্স করার পর যে স্যালারি রেঞ্জটা হয়, জাপানের ভালো ভালো কোম্পানিতে আপনি ইউনিভার্সিটির রিকমেন্ডেশন নিয়ে আপনি জবে জয়েন করতে পারবেন এবং ভালো কোম্পানিতে আপনি জব পাবেন। আর ওই জবগুলোতে আপনার পজিশন হবে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার। এটা জাপানের খুব প্রেস্টিজিয়াস জব। এখানে আপনার ইয়ারলি স্যালারি রেঞ্জ থাকবে 45 লাখ ইয়েন টু 50 লাখ ইয়েন। আই মিন 45 থেকে 50 লক্ষ ইয়েন আপনার স্যালারি রেঞ্জ থাকবে। দ্যাট ইজ কোয়াইট এনাফ অ্যাজ এ ফ্রেশার অর অ্যাজ এ বেস স্যালারি। এটার উপর আপনার যে ওভার টাইম বা ওইটা সেপারেটলি আপনার কাউন্ট হবে। তো হোপফুলি আপনারা বুঝতে পেরেছেন কি কি কেন আপনারা আসবেন। আরও আপনাদের কোনো কমেন্টস থাকলে অবশ্যই জানাবেন, আমরা অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। থ্যাংক ইউ ভেরি মাচ।